এই ভিডিওটা দেখছে তারা অতি অবশ্যই কানে হেডফোনটা। মাসি গো মাসি, কালকে তোমার বড় বৌমা ফোন করেছিল, আমাকে বাড়ি যাওয়ার জন্য ডাকছে। তাই নাকি বেটা? বৌমা তোকে ভালোবেসে বাড়িতে ডাকছে? এই ছোট বউটাকে মেনে নিয়েছে? তোদের সম্পর্কটাকে মেনে নিয়েছে? হ্যাঁ গো মাসি, তোমার বড় মামা আমাকে ফোন করে ডাকছে, আমাকে ওখানে যেতে বলছে। এই 4-5 দিন এখানে এসেছি, রাতে থেকেছি, খাওয়া দাওয়া করেছি। তোমার একটু হিসাব করে আমাকে বলো মাসি, যে কত কি দিতে হবে। ছি ছি বেটা, এ কি বলছিস? এইসব কথা আবার বলে মুখে? কখনো বলবি না এসব কথা। আমি তো তোর মায়ের মতো, মাসি হয়তো। এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছিস? তোর মাসিকে রে বেটা। মাসি, তোমার কাছে যে আমি 4-5 দিন ধরে ভাত তরকারি ডাল খাট বিছানায় শুলাম, তার জন্য কিছু পয়সা দিতে হবে না মাসি? কেমন লাগবে না নিজেকে মাসি, তোমার ঘরে এতদিন রইলাম? 5-4 দিনে কি আর টাকা নেব বেটা? তুই যদি আমার কাছে 2-3 বছর থাকতিস, তাহলে তোর কাছে আমি একটা টাকা নিতাম। এই 4-5 দিন তুই আমার নিজের ছেলের মতো আমার কাছে বেড়াতে এসেছিস বেটা। তোর কাছ থেকে যদি আমি টাকা নিই, তাহলে ভগবান আমাকে ক্ষমা করবে না বেটা। আরে কি করছিস বেটা? আরে বাবা থাক থাক, তোর মাসিকে আর তোকে প্রণাম করতে হবে না বাবা, থাক থাক। মাসি, তুমি আমাকে মায়ের পরিচয় দিয়েছো, আর আমি যদি তোমাকে প্রণাম না করে চলে যাই, তাহলে ভগবান আমাকে ক্ষমা করবে না যে? বেটা রে, আমি তো যৌবনকালে তোর মেশোকে হারিয়েছি। বেটার যখন 13 বছর বয়স, তখন বেটাকেও হারিয়েছি। আমি বুঝি বেটা, স্বামী ছেলে হারানো কত জ্বালা। তুই আমার বোনের ছেলে বেটা, তুই আমার ছেলের থেকে কম কি? তুই আমার ছেলের মতো। যখনই কোনো অসুবিধা সুবিধা বুঝবি, তখনই এই মাসির বাড়ি চলে আসবি, ঠিক আছে বেটা? যখন খুশি চলে আসবি, কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন করবি না বেটা। ঠিক আছে আমার মাসিমা, তাই হবে। তাহলে তুই যা বেটা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, যদি কখনো বিপদে আপদে পড়িস, এই মাসির কথা মনে করে এই মাসির ঘরকে চলে আসবি বেটা, ঠিক আছে? কোনো টেনশন চিন্তা করবি না বেটা, আমি তোর নিজের মায়ের থেকে বেশি ভালোবাসা দেব বেটা। ঠিক আছে মাসিমা, তাই হবে। কই গো এসো, চলো বেরিয়ে যাই, ট্রেনের টাইম হয়ে গেল প্রায়। দুগ্গা দুগ্গা। কই গো আমার হিরে কপালি বউ, আমি ফিরে আইছি। ও, তুমি ফিরে এসেছো? হ্যাঁ গো জানু মানু শোনো, আমার তোমার জন্য মন ছটফট করছিল, তাই ফিরে চলে এলাম। তো হ্যাঁ গো, আমার স্বামী, তোমার মনের ভেতরে যে ভালোবাসার আগুনটা জ্বলছিল, তো ওই আগুনটাকে ওই মেয়েটা নেভাতে পেরেছে, তোমার মনের ভালোবাসার আগুনটা? হ্যাঁ গো আমার স্বামী, বলো না গো। তুমি আমাকে এরকম কথা বলছো কেন? তুমি আমাকে ঝগড়া করার জন্য বাড়িতে ডাকলে নাকি ফোন করে? মা গো, আমি অশান্তি করার জন্য তোমাকে আমি ফোন করে ডাকবো কেন? ছি 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 ছি। ওই মেয়েটার যেমন স্বামীর প্রতি অধিকার আছে, আমারও তোমার প্রতি অধিকার আছে, কারণ তুমি আমার স্বামী। বুঝতে পেরেছো তো? সে তো আমি জানি লেওরা, অধিকার আছে। এই 3-4 দিনের ভেতরে তোমার মুখ হাত পা কি অবস্থা হয়েছে গো? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করেনি গো। আহা গো, আমার স্বামী শুকিয়ে লেগে গেছে, আমরা রাটি হয়ে গেছে পুরো। ঠিক করে এই কদিন কি খাওয়া দাওয়া করনি নাকি তুমি? হ্যাঁ ঠিকঠাক খাওয়া দাওয়া করেছি, ওই মাসির বাড়িতে ছিলাম গো, আমার অন্য কোনো জায়গাতে ঠাঁই হয় নাই জানো তো। মাসি গরিব মানুষ, মাসি আর কোথায় কি পাবে বলো? এই কদিন লাটা মাছের ঝোল আর ভাত খাইছে। ও মা, আমার কি সর্বনাশ হলো গো, আমার স্বামীকে লাঠা মাছের ঝোল দিয়ে ভাত খাইছে গো। ছি ছি ছি। আমার কাছে কি আর সেরকম টাকা পয়সা ছিল খাবার দাবার খাবার মতো? তোর ওই কানের দুটো বিচে 26,000 টাকা হয়েছিল, আবার সেখান থেকে অনেক কাটছাট হয়েও গিয়েছিল। আবার বিয়ে করতে গিয়ে খানিক টাকা পয়সা খরচা হয়ে গেল। বিয়ে করতে গেলাম মালা ফালা কেনার জন্য, আরও অনেক কিছু হাবি চাবি লাগার জন্য। বিয়ে করা মানে তুই জানিস তো, ওই জন্য 14,000 টাকা খরচা হয়ে গেছে। দিয়ে এইভাবেই টাকাগুলো শেষ হয়ে গেছে, ভালো মন্দ খেতে পাইনি বউ। কি দরকার ছিল এসব করার? খেপাচোদা স্বামী আমার। বুদ্ধি হোস মরলে হবে, খেলাচোদা স্বামী আমার। তুই আমাকে গাল দিচ্ছিস শোনাবো আমার? না না, গাল দিনি, ওটা ভালোবেসে। ওটা গাল বলে না, ওটা ভালোবাসা বলে। বোকাচোদা স্বামী আমার, সবই ভালোবাসা গো। অনেক কদিন কিছু খাওনি, চোখ হাত মুখ সব ঢুকে গেছে। চলো পা হাত ধুয়ে নেবে, কিছু খেয়ে নেবে, চলো। আরে হ্যাঁ রে বোন, তোকে আমি একটা কথা বলবো বোন। হ্যাঁ দিদি, কি বলবে বলো। বলছিলাম কি জানিস বোন, আমার স্বামীকে তুই কি এমন জিনিস দেখালি রে বোন, যে 4 বছরেও আমার কাছে সেই জিনিস আমার স্বামী দেখতে পেল না। 4 দিনে তোর কাছে দেখে নিয়ে তোকে বিয়ে করে নিয়ে চলে গেল রে বোন আমার। বল বোন আমার, বল। হ্যাঁ রে বোন, কি দেখালি? কি লজ্জাতে ওইদিকে মুখ ঘুরিয়ে নিলি যে? কি দেখিয়েছিস আমাকে তো একটু বল, যে আমি 4 বছরও দেখাতে পারলাম না আমার স্বামীকে। আমারও তো একটু জানতে ইচ্ছে করছে নাকি, বল বোন।
জানি না কি এমন দেখিয়েছি, তো অনেক দিন থেকে তোমার স্বামী আমাকে ভালোবাসে, এটাই জানি শুধু। ও তাই নাকি বোন? ও ঠিক আছে বোন। হ্যাঁ রে বোন, আমার আর একটা কথা জানতে খুব ইচ্ছা করছে রে বোন। বলবি তুই বলবি? বলো কি জানতে চাও, বলো। হ্যাঁ রে বোন, এক মাসে তো 30 দিন হয়, তাই না রে বল? হ্যাঁ দিদি, কোনো মাসে 30 দিন হয়, কোনো মাসে 29 দিন হয়। হ্যাঁ রে বোন, আমার স্বামী তো আমার কাছে মাসে 2 দিন শুতো, আর বাকি 28 দিন কোথায় শুতো রে বোন জানিস? যদি জেনে থাকিস তাহলে আমাকে একটু বল না রে বোন, শুনতে খুব ইচ্ছে করছে রে বোন। বলছি বউ, এত কথা জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে লেওরা, সেটাই তো বুঝতে পারছি না মারা। চ জলদি করে আয়, ভুক লেগেছে, খুব খিদে পেয়েছে, আয় আয়। খুব খেতে লেগেছে সোনা আমার। আহারে, কতদিন খেতে পাইনি সোনাটা আমার। খিদে লাগবে না বানা? কোন সকালে বেরিয়েছি লেওরা, এখন 12টা বাজতে চললো। তাহলে চলো খেয়ে নাও গা। তুইও চড়ে বোন, একসাথে সবাই মিলে খেয়ে নেবো। তোরও কেমন মুখ চোখ হাত পা সব শুকিয়ে গেছে, তাল পাতা মতো হয়ে যাচ্ছিস। আয় বোন, আয় আয়। কই গো, এসো গো, এসো, রান্না